নারীদেরকে একমাত্র স্বামী সেবার জন্য সৃষ্টি করা হয়েছে। তো এই দেশে এখনো মহিলারা নির্যাতিত, আপনি জানেন? আপনি জানেন মহিলা সকালবেলা ঘর থেকে ঘুম থেকে উঠে বাচ্চা কাচ্চা না থাকলে শ্বশুর শাশুড়ির জন্য বা নিজের জন্য বা নিজের জামার জন্য কাজ করতে হয়। নারীদেরকে একমাত্র স্বামী সেবার জন্য সৃষ্টি করা হয়েছে। আপনারা এখন সবাই বলবেন যে মহিলারা এখন পাওয়ার আছে, মহিলারা এখন পুরুষ নির্যাতন করে কেউ দেখে না, এটা বলবেন না প্লিজ, আর বলবেন না। হয় দুই একটা ঘটনা ঘটে, কিন্তু এই দেশে এখনো মহিলারা নির্যাতিত, আপনি জানেন? আপনি জানেন মহিলা সকালবেলা ঘর থেকে ঘুম থেকে উঠে বাচ্চা কাচ্চা না থাকলে শ্বশুর শাশুড়ির জন্য বা নিজের জন্য বা নিজের জামার জন্য কাজ করতে হয়। আপনি 12টা বাজে ঠিক 2টা বাজে ঘরে আসতে পারেন, মহিলারা এখনো থালা বাড়ি ধোয়া বাকি থেকে যায়, তরকারি কাটাকুটা থেকে নিয়ে কোনো এফোর্টই ধরা হয় না এটাকে, কোনো কাজই ধরা হয় না এটাকে। আপনি ঘরে আসলে মানে আপনার আলাদা মেজাজ থাকে, কারণ আপনি কাজ করে আসছেন। আপনার বউ সারাদিন ঘরে কাজ করতে কোনো মেজাজ নাই, ঠিক আছে, আপনি বড় পাঠটা করেন, আপনি কথা কথা তালাকের ধমক দেন কেন? মহিলা মানুষ নাকি পুঁটি মাছ, পানি থেকে উঠলে পেট পচে যায় কেন? ও আপনার সন্তানের গর্ভবতী হয়ে গেছে, এই জন্য আপনার মাথা এই যুক্তি ঢুকে গেছে। আপনি ওকে পুঁটি মাছ মনে করেন, ওর পেট পচা মনে করেন। আপনি মনে করেন যে ওকে আমি ছুঁয়ে ফেলছি, ধরে ফেলছি, ওর সাথে শুয়ে গেছি আমি, আর কেউ ওকে বিয়ে করতে চাইবে না, এরকম মনে করে আপনার উপর নির্যাতন করেন। আর আমি নিতে পারি না এগুলা, মানে যেখানে পুরুষরা মহিলাদেরকে এত নির্যাতন করে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে যা দিছে আমাদেরকে তা দেয় নাই। সাম ক্যাটাগরিতে, কি ক্যাটাগরিতে? সাম ক্যাটাগরিতে আমাদেরকে তা দেয় নাই। ওদেরকে মাতৃত্ব দিছে, আমাদেরকে দেয় নাই, বুঝেন নাই? ওদের কথা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলেছে, আল্লাহর পরে কে কে কে, মা মা মা।
নারী জাতি খুব ভয়াবহ জাতি। এই ছেলে, ওকে তুমি চিনতে পারোনি, ও কি জাতি? ও নারী জাতি। তুমি ওকে চিনতে পারোনি। আল্লাহর নবী বলছেন, মা তারাক্তুবাদি ফিতনাতান নাযার আলা রিজাল মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও নারী জাতি, মা রাআইতু, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে আযহাবাল রুব্বি রাজুলিল হাজিম, যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল মুগিবাত, যেই মহিলার স্বামী নাই ওই বাড়িতে যায় না, গেলেই তোমরা বিপদে পড়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসায়ে, সাবধান তোমরা মহিলাদের কাছে যায় না, গেলেই তোমরা বিপদে পড়ে যাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারী জাতির ব্যাপারে যে ইন্নান নিসা হাবাইলু শয়তান, মহিলারা হচ্ছে শয়তানের জাল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মহিলাদের ষড়যন্ত্র কঠিন আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল। যেই সমাজে পুরুষরা মনে করে মহিলা ব্যাপারদা হয়ে হাঁটলে সমাজ নষ্ট হয়ে গেছে, পুরুষরা ব্যাপারদা হয়ে হাঁটলে নষ্ট হয় না, এই সমাজের পুরুষের কি হবে? আসলে বলতে চাচ্ছি, ওই যে আপনার পাশে বসে, ওই যে দেখেন এখনো মাথায় কাপড় নাই, ক্লাস 10-এ পড়ে, এই হলো শয়তান। এটাই শয়তান, এটাই। এর বাপ অশিক্ষিত, এর মা অশিক্ষিত, এর বংশ অশিক্ষিত, এর বাপ অশিক্ষিত, এর মা অশিক্ষিত। এই মেয়ে, তোমার বাপ নেই, তোমার মাথায় কাপড় নেই কেন? তোমার মাথায় কাপড় নেই কেন? কি দেখাতে চেয়েছো তুমি আমাকে? কি বলতে চাও তুমি আমাকে? কি বলতে চাও? তোমার যেদিন ক্লাস 8-এ উঠেছিল তুমি, সেদিন তোমার হাইজ হয়েছিল, তোমার বিবাহ হলে আজকে তোমার 2টা বাচ্চা হতো, তুমি এখন ক্লাস 10-এ পড়ো, তোমার মাথায় কাপড় নেই কেন? হ্যাঁ, তুমি আমাকে কি দেখাতে চেয়েছো? কি দেখাতে চেয়েছো? আমি জাতির সামনে বলেছি, নারীদেরকে একমাত্র স্বামী সেবার জন্য সৃষ্টি করা হয়েছে। তাদের মাধ্যমে বংশ বহাল রাখতে হবে, সন্তান তাদের মাধ্যমে লালন পালন করতে হবে। এই কথা আমি জাতির সামনে বলেছি। দেশ চালাতে হবে, অফিস আদালত চালাতে হবে, এই জন্য নারীকে সৃষ্টি করা হয়নি। আমি বলিনি এই কথা, এই কথা আল্লাহ তাআলা বলেছে।